আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি বাবার বাসায়, আমার নিজ গ্রামে, অর্থাৎ সাফানের নানু বাসায়। সাফান বাবু এসেই জেদ ধরেছে গাছের ডাব খাবে। তো আমার বাবা এখানে ডাব পেড়ে দিচ্ছে, আর এই তো আমি চলে এসেছি কাটার জন্য। আগে একটা কেটে নিয়েছি, আর এখন কিভাবে কেটেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো আমি কাটতে শুরু করে দিয়েছি, আর আমার ছেলে তো পাশেই বসে আছে। ও খুবই শান্ত ভদ্র, খুব একটা বিরক্ত করে না। তো গ্রামের বাসা সত্যি অনেক ভালো লাগা কাজ করে, কেননা এখানে ছোট থেকে বেড়ে উঠেছি। আর যখনই বাবার বাসায় আসা যায়, এটা প্রতিটা মেয়ের জন্যই ভালো লাগা কাজ করে। তো আমার ছেলে তো মাঝে মাঝে জিদ ধরে নানু বাসায় আসবে, কিন্তু সবসময় নিয়ে আসা হয় না, সময় পাওয়া যায় না। ওর বাবারও ছুটি হয় না। তো আর কি, পুজোর ছুটি হয়েছে এখন, তাই তো আমরা দুজনে মিলেই ওকে নিয়ে আজকে চলে এসেছি ওর নানু বাসায়। আর আসা মাত্রই যেমনি বেচারার চোখে পড়েছে গাছে ডাব, তেমনি বায়না ধরে বসলো। আর নানুর বাসা বায়না ধরারই একটা জায়গা, যেখানে চাইতে দেরি পাইতে দেরি না। তো সেম সাপানের ক্ষেত্রেও তাই হলো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আসলেই নানু আর নানির ভালোবাসা, এটা আল্লাহর একটা অশেষ রহমত। এটা সবার ভাগ্যে থাকে না, যেমনটা আমি পাইনি, তাই আমি খুবই মিস করি। তবে ভালো লাগাও কাজ করে যখন সন্তানকে দেখি, বাবা মাকে দেখি, তখন সত্যি ভালো লাগা কাজ করে। তো গ্রামীণ পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব সবুজ মাঠের দিকে। তো যাই হোক, সাফান এখানে আসলে ভালোই আনন্দিত হয়, কেননা চারিদিকে সবুজ মাঠ, সবুজ গাছপালা, প্রাকৃতিক বাতাস, খোলা মাঠ, গ্রামীণ রাস্তাঘাট, সবই ওর ভালো লাগে আর কি। খালি পায়ে একটু খেলাধুলা করতে পারে, মাটিতে হাঁটতে পারে, একটু ছোটাছুটি করতে পারে, কিন্তু বাসায় তো সেটা হয় না। তো যাই হোক, এখন আমি পানিটা বের করে নেব। এই তো দেখতে পাচ্ছেন, আর আমার বাবাটা কত খুশি হয়েছে। মাঝে মাঝে ওর নানুকে একটু দুষ্টুমিও করছিল। তো যাই হোক, ফাইনালি কাটা শেষ, এখন বের করে নেব। এতে পানিটা বের করে নিচ্ছি। সাফান বাবু তো খুব মনোযোগ সহকারে দেখছে, আর ওকে আল্লাহ এতই বুদ্ধিজ্ঞানী বয়সে দিয়েছে যে ও একবার দেখলেই সেটা করতে পারে। সেই জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই অনুকরণ করছিল আমি কিভাবে এটা কাটলাম, কিভাবে পানিটা বের করছিলাম। এই তো দিয়ে দিলাম, দেখা যাক। ওয়াও, কি সুন্দর রিয়াকশান, ওর খুবই ভালো লেগেছে, মিষ্টি লেগেছে। তো আলহামদুলিল্লাহ যে আমার বাবু পুরো ডাবের পানিটাই খেয়েছে। কে কে নানু নানুকে মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো এখন চলে যাব আমরা নারকেল ফাটিয়ে দেখব কেমন হয়েছে ভিতরে। ওয়াও, কি সুন্দর! দাও দাও দাও, আমার ছেলে বলছিল। যাই হোক, এখন ওকে একটা দিয়ে দিলাম, আর একটা আমি এখন কাটবো। সত্যি ভালো লাগা কাজ করে গ্রামে এইভাবে তরতাজা ডাব কেটে খাওয়ার আনন্দটাই আলাদা। আমার তো খুবই ভালো লাগে। এই তো আমার ছেলের খুশি দেখতে আমার আরও অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ব্লগ ভিডিও। আল্লাহ হাফিজ।